এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আচ্ছা তো এখন হচ্ছে এই কটা দিন আমি রান্নাবান্না করছি। তো রান্নাবান্না করা হয়ে গেছে প্রায়। ও মাছ খাবে তো, খেতে বসে বললে দেখো মাছটা ভেজে দেবো। আর ইভানের গরম ধরে গেছে। ইভান এই যে, ইভান কই, এই যে ইভান সোয়েটার ফোয়েটার খুলে দিচ্ছে, আবার পেটও খুলে দিচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। তো বাবাইয়েরই ফ্রেন্ডের বিয়ে। তো ভীষণ মজা হচ্ছে, অনেকদিন ধরেই ভাবছিলাম যে বিয়ে বাড়ি আছে। আজ বিয়ে বাড়ি আছে, আবার কাল বাদ পরশু বিয়ে বাড়ি আছে, মানে পরপর বিয়ে বাড়ি। তো আজকে ওই জন্য হালকা ফুলকা সকালের খাবারটা, বিয়ে বাড়ি যাবো তো আমরা, সকালের খাবারটা একটু হালকা ফুলকাই খাবো। জানি না এতটা কেন আটকে যাচ্ছে কথাবার্তা, কারণ সকাল থেকে মাথাটা একটু ঠিকঠাক নেই। কারণ হচ্ছে দিয়েছে, আচ্ছা ইয়ান পেটটা বন্ধ করে দিয়েছে গো। দেখো ইয়ানকে দেখো, এই যে ইয়ান পেটটা বন্ধ করে দিয়েছে। ইয়ান কি করছিল? খেলা করছে? কি করছে ইয়ান? ঠান্ডায় আছে, ঠান্ডায় থাকতে নেই। ও বল নিয়ে এতক্ষণ খেলা করছিল। ওই তো বল। তো চলো মাছটা ভাজি। আর আমার মাথাটা একটু খারাপ আছে, সেটা বাবাই ভালো যে বলতে পারবে। মাছটা ভাজি একটু খেতে বসে পড়েছে। সত্যি আজকে তোমার সাথে আমার ঝগড়া হয়ে যেতে পারে, সত্যি কথা বলছি। আশ্চর্য নয়, আমাকে ঝগড়াই হবে তোমার সাথে আজকে। দেখো যাই হোক, আর কি বলবো, আমার মাথা থাকতে ঠিক নেই, এক কথাই বলে যাচ্ছে। একটা শাড়ি, নতুন শাড়ি, যেটা আমি আগের বিয়ে বাড়িতে পরেছিলাম, কিন্তু তখন পিকো ফলস না করে পরে ফেলেছিলাম। তো জাস্ট পিকো ফলস করতে দিয়েছি, কালকে উনি দিয়ে এসেছেন। আজকে কি আর পাওয়া যায়? আর আমি ভেবে রেখেছি ওই শাড়িটাই পরবো। আর মানে মেয়েদের মানে যেটা ভেবে রাখবে, মানে সেটা না মানে হলে, মানে একটু বিশেষ করে এইসব শাড়ি গয়না এই সমস্ত মানে সাজগোজের জিনিসে আমার ভাল লাগছে না, মুডই আমার কেটে গেছে সকালবেলাতে। যাই হোক, না ইয়ান পেটটা মারবে না। আমি ফুল এনেছি কালকে, তোমাদের দেখাচ্ছি। ফুল টুলছি, ব্যাঙ্গালোর জিপসি এনেছি, গোলাপ এনেছি, ওগুলো করবো, মানে নতুন কিছু ট্রাই করবো ভাবছি। আবার ননি দাদা চলে এসেছে। ননি দাদা ভাবছে আমি কি করে, বুঝতে পারছি, তাই তো ননি দাদা? ননি দাদা আবার হাতে ট্যাটু করেছে, ইগল। কেউ নয় রে, হঠাৎ করে বাড়ি চলে যায়। আবার খেল, ননি দাদা খেল বল নিয়ে। ও আচ্ছা ঠিক আছে, বস। এখানে ফল কাটছিলাম ইভানের জন্য, আপেল, বেদানা। আর এখানে ইভান কি করছে দেখো, আলুগুলো নিয়ে এই ওয়াশিং মেশিনে রাখছে। আরও আছে, দেখাচ্ছি, এটা তো ট্রেলার, ওইখানে রাখছে, এটা ওয়াশিং মেশিন বাবু। এই যে এখান থেকে আলু নিয়ে দেখো, অর্ধেক আলু শেষই হয়ে গেল। কতক্ষণ ধরে ও চালাও না, দাঁড়াও আমি দেখাই সবাইকে তুমি কি করেছো। এই দেখো একটা আলু দেখা গেছে, এই দেখো এর ভেতরে কত আলু দেখো। দাঁড়াও আমি এটা রাখি, দেখাচ্ছি। না, কোনো কোলে নেওয়া হবে না। না, ইভান যে দুষ্টুমিটা করেছে তার পরিবর্তে কোলে নেওয়া যাবে না। দাঁড়াও চলো দেখাই তোমাদের, ভালো করে দেখাই। এইখানে মাগো, এ বাবা কি অবস্থা করেছে ওয়াশিং মেশিনটার, নতুন ওয়াশিং মেশিন। হাই রে, দেখো আলু দেখো। ওর পাপা পরিষ্কার করবে এসব, দাঁড়া পাপাকে গিয়ে আমি বলি ইভান কি করেছে, আমি সেটা বলবো। হ্যাঁ, আর দুটো করবে, এখনো করবে। কি যে মজা জীবনে। এটা কি আলু ভরার জায়গা? ওটা তো জামা কাপড় কাচে। যাই হোক, এই ওয়াশিং মেশিনটা নতুন আনা হয়েছে।
তো কয়েকদিনই কাঁচা হয়েছে, তার মধ্যে এরকম অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ওয়াশিং মেশিনটা প্রায় 10-12 বছর, তারও হয়তো পুরনো, বাট এটা খারাপ হয়ে যায়নি, এটাও এখনো ভালো আছে, এটাতেও কাঁচা হয়। কিন্তু এটাতে না মানে কেচে ধোয়াটা হয় না, ধোয়ার যে একটা ছাঁকনি যেটা থাকে সেটা একটু মানে খারাপ হয়ে গেছে বা প্রবলেম হয়েছে। আর এটাতে শোকানো খুব ভালো হয়, এদিকটা শোকানো হয়, তো এদিক থেকে তুলে এদিকে দিতে হয়। আর এটা অটোমেটিক এখান থেকেই সমস্ত কিছু হয়ে যায়, সেই জন্য এটাকে নেওয়া হয়েছে অটোমেটিক বলে। কিন্তু এই আলু টালু রেখে মানে কি করলো মেশিনটার, মাই গড। এইসব এখন বার করতে হবে আমাকে। না না, ছেড়ে দাও ছেড়ে দাও, হাতে লেগে যাবে, সরে যাও। চলে এসো চলে এসো চলে এসো, ফল খেতে হবে। কি করছো তুমি? তো আমরা রেডি, আমি এই শাড়িটা পরেছি আর এরকমভাবে পরেছি, আর রিভানও রেডি এই যে। আর আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি, তো বরের বান্ধবীর বিয়ে, তো খুব জাদাই সাজ হয়ে গেছে, খোপা এরকম করেছি, জানি না কতটা দেখা যাচ্ছে, সব নিজে নিজেই সেজেছি। হ্যাঁ গান হবে তো, হবে, দাঁড়াও। তো বাবা এবার বাড়ি গেছে, তো করো না করো না মা, এখানে করো, এখানে টাটা করো, হাই হ্যালো করো। এটা করতে নেই, এটা করতে নেই। তো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। আর ইভানের ঘুম ঘুম কি পাচ্ছে, ইভানের পাপার রাগ রাগ এখন রেগে রেগে আছে একটু। আর সারাদিন আমি রেগেছিলাম, ও এখন রেগেছে। আমার সাজুগুজু করতে একটু দেরি হয়ে গেছে, তার জন্যই রাগ। যাই হোক, চলো এখন যাওয়া যাক। আর এই শাড়ি ড্রপিং করতে প্রচুর টাইম লেগে গেছে, মানে যত না মেকআপে লেগেছে তত মানে শাড়ি পরতে একটু টাইম লেগে গেছে। যাই হোক, শাড়ি তো অর্ধেক খুলতে খুলতেই যাচ্ছে, কোমরের যেটা পরেছিলাম সেটা খুলে গেছে, তারপরে আরো সব কিছু খুলে গেছে, হাতে একটা আংটি পরেছিলাম সেটা তো অনেক খুলে একবার রাখলাম, যার পরতে ভুলে গেছি। মানে কি বলবো, যাই হোক মানে পুরোপুরি যে সাজে মানে পৌঁছালে হয় বিয়ে বাড়ি, দেখা গেল যে অর্ধেক মানে যে যা সেজেছিলাম অর্ধেক সাজে বিয়ে বাড়ি পৌঁছালাম। যাই হোক, আর কথা বলবো না, চলো এখন রাস্তায় আছি, বিয়ে বাড়িতে গিয়ে তারপর দেখাচ্ছি ব্রাইডকে। তোমরা আগেও দেখেছো এবারের অন্নপ্রাশনে মানে এসেছিল ওর বান্ধবী, তো চলো এখন গিয়ে দেখাচ্ছি তোমাদের, যে এখন যাচ্ছি রাস্তায়। ইভান আর ইভানের পাপা, সামনেই বিয়ে বাড়ি, দারুণ করেছে, ভালো লাগবে। এই তো অর্পিতা ও শুভঙ্কর, চলো ঠিকঠাক জায়গায় মনে হচ্ছে এসেছি। ও আচ্ছা, আমরা চলে এসেছি। কি সুন্দর লাগে, এই হচ্ছে ব্রাইড, এই হচ্ছে ব্রাইড। আর ইভান তো ওরে বাপরে ঘুরেই বেড়াচ্ছে।
যাবে না বাবু? দুটো সিকিউরিটি গার্ড আছে সামনে। আর হচ্ছে বিয়ে বাড়িটা হচ্ছে এইখানে। খুব সুন্দর গেটটা করেছে কিন্তু, মানে একদম সোলার টোপ্পর মেয়েদের মুকুট বলে নাকি দিয়ে খুব সুন্দর করেছে। এইবার লাইট দেখতে ব্যস্ত। এই লাইটটা যে ঘুরছে, এই রে এই রে। ইভান ইভান এখানে তাকাও। ইভান, ডেকোরেশনটা ভীষণই সুন্দর করেছে। কই পাপা কই? ওইখানে বসে আছে পাপা। ওই তো পাপা। আস্তে 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 আস্তে, চলো 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 চলো। চলে এসেছি খেতে। আর ইভানের হাঁচি ছুলু হয়ে যাচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ ফ্যানটা অফ করে দিতে পারো, ওর থেকে হাওয়াটা লাগছে। হ্যাঁ তাহলে ওইটা একটু অফ করে দিতে বলো, করে দিতে বলো না। তো ইভানও চলে এসছে খেতে। জিয়াম, ইভান এদিকে তাকাও, ইভান এদিকে তাকাও, এদিকে তাকাও। তাকাচ্ছে না, যাই হোক চলো দেখি কি মেন আছে না আছে। ওটা তো ওই অনেক দূরে আছে। বাবা বন্ধ করে দিয়েছি এটা। ইভান কি খাবে? কি খাবে তুমি? কি খাবে? হ্যাঁ কি খাবে? ভাত? ভাত খাবে? তাহলে কি খাবে? দুধ? এখানে দুধ পাওয়া যাবে না। এটা দেখাবে, ঠিক আছে? দেখাবে। খেয়ে বসে আছে। প্রথমেই পড়ে গেছে পিস কাটলেট, আর ইভান খাচ্ছে স্যালাড। ছচা খাচ্ছে ইভান, স্যালাড খাচ্ছে। ভালো, ইয়াম্মি ইয়াম্মি। ইভান ইয়াম্মি বলে না, খেতে ব্যস্ত এখন। হ্যাঁ ইয়াম্মি, ও টেস্টি টেস্টি, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি স্যালাডটা। খাও খাও খাও, হ্যাঁ খাও মা, হ্যাঁ হ্যাঁ খাও খাও। ওরে বাবা রে, মিষ্টি মিষ্টি, ওরে বাবা রে, ওই তো বাবা রে, ওই বাবা রে। পড়ে গেছে নীলগিরি চিকেন, আমাকে দিয়েছিল, আবার চেঞ্জ করলাম ইভানের সাথে। আর হচ্ছে এটা পালং রুমালি, আর এটা হচ্ছে ডাল মাখানি অপশানে ছিল, ওটা নিয়েছি আমি। এটা খাবে? আচ্ছা দিচ্ছি। ভাত আর হচ্ছে স্টিম ভেটকি চলে এসেছে। ইভান এখনও খাচ্ছে রুমালি রুটি। নো, চলে এসেছে চিংড়ির মালাইকারি। কেমন খাচ্ছ বলো, কেমন খাচ্ছ? ভালো, দারুণ বলো, দারুণ খাচ্ছি। ইভান কি খাচ্ছ? ইভানের হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার বলছে ছুটে বেড়াবো। যাই হোক, এটা দিয়ে এখন বসানো গেছে। পনির পোলাও আর চাটনি পড়ে গেছে, পাঁপড়। এটা কি করছে? পাঁপড় দিয়েছে, পাঁপড় খাও। পড়ে গেছে সব কিছু, মিষ্টি ফিষ্টি, চাটনি, পাঁপড়, শেষ। শুধু হচ্ছে স্টলে গিয়ে নিতে হবে আইসক্রিম আর পান। এখানে লেখাই আছে স্টলে এটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রাইডের সাথে আরেকবার দেখা করে যাব। বাবাই এখন দেখা করতে যাচ্ছে। ওই যে ব্রাইড ভীষণ ব্যস্ত। আইসক্রিম
এখান থেকে নিয়ে নিচ্ছি। তোমার আর আবার দুটো তো, দুটো। পান খাবে? যাচ্ছে প্রচুর খাওয়া দাওয়া করে ইভান এখন যাচ্ছে। আইসক্রিম খাবে নাকি ইভান? ইভান কি আইসক্রিম খাবে? হ্যাঁ, লাইট দেখবে, দেখো না। আইসক্রিমটা খেয়ে নি, প্রচুর খেয়ে নিয়েছি আমি, জানো। স্টার্টারে এত কিছু খেয়েছি, মেন কোর্সেই খেতে পারলাম না। তো যাই হোক, বাপরে প্রচুর, মানে পেট ভর্তি করে খেয়েছি জানো হচ্ছে। ইভান, বোম ফাটানো চলছে এখন, এটা ক্যাপচার করতে হবে। একটা হলো আর একটা হবে। উরে বাবারে, চলো এবার বাড়ি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা বাড়ি ফিরে গেছি। আর ইহান এদিকে ঘুমিয়েও পড়েছে। বলো, তোমার বান্ধবীর বিয়ে কেমন কাটালে? ভালোই কাটালে? বিয়ে তো হয়নি, এখনো বিয়ে হয়নি। হ্যাঁ, আমরা চলে এলাম, তারপরে হবে। যাই হোক, রেজিস্ট্রিটা হয়েছে শুনলাম, আমরা খাচ্ছিলাম তখন হয়ে গেছে। আর আমরা বাড়িও পৌঁছে গেছি কথা বলতে বলতে। আর খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, খাওয়া দাওয়া প্রচুর, মানে ভীষণই ভালো ছিল, সবকটা খাবারই খুব ভালো ছিল। আর স্টার্টারেও অনেক কিছু ছিল, স্টার্টারও সবই ভালো ছিল, তবে ফিশ বলটা আমার মোটামুটি লেগেছে। তো চিজ বল টাইপের কিছু একটা, পনির চিজ, তাই তো স্টার্টারে ছিল একটা। তো আমার পায়ে ভীষণ ব্যথা লাগছে। এবার ইভান ঘুমিয়ে পড়েছে, ইভানের হয়ে গেছে খাওয়া দাওয়া। ইভান খেয়েছে শুধু রুমালি রুটি, পালাং রুমালি রুটি এরকম টাইপের কিছু একটা ছিল। তো বিয়েবাড়ি বেশ ভালোই কাটলো। আর ওর বান্ধবী ভীষণই, মানে শাই টাইপের বলবো, ওই রকম টাইপের। তো ক্যামেরায় কতটা ওকে ক্যাপচার করতে পেরেছি আমি জানি না, তবে চেষ্টা করেছি। আর ভীষণ চুজি, ওর কলেজের ফ্রেন্ড বাবাই গিয়েছিল, আর একটা মেয়ে মানে ছিল, তো তাছাড়া কেউ ছিল না। আমি এটা দেখে খুব অবাক হয়েছি। স্কুল ফ্রেন্ড কেউ ছিল কিনা তো আমরা তো চিনি না, কিন্তু কলেজ ফ্রেন্ড এরা দুজনেই ছিল। ছেলে বন্ধু হিসেবে সোমনাথ, আর মেয়ে আমি ওর নামটা জানি না ঠিক, বাবাই বলতে পারবে। তো বাবার সাথে খুব ভালো বন্ধুত্ব, তো এরা দুজনই ছিল। এটা হচ্ছে বাবাইয়ের বিসিএ যখন করে তখনকার বান্ধবী। তো আর বিসিএ যখন করে এটাই বান্ধবী, এমসিএতে কোনো বান্ধবী হয়নি, বন্ধু একটাই ছিল, যেটা বিসিএতেও বন্ধু ছিল অনির্বাণদা, আর এমসিএতেও সে বন্ধু ছিল। তো নতুন করে আর সব বন্ধু হয়নি। তো চলো, আমাকে মশা কামড়াচ্ছে, চলো এখন ঘরে যাই, ইভানকে ঘুম পাড়াতে হবে। আমার পায়েও ভীষণ ব্যথা লাগছে বাবারে। এখন বাজছে কটা জানো? 11টার সময় বাড়ি ফিরলাম। সেই কোথায় কান লাগিয়েছিলাম বিয়ে বাড়ি, এখন ফিরলাম কানলা থেকে মেমারি। তোমার আরেক বান্ধবীর নাম কি? হ্যাঁ, বিথি। বিথি? ওর নাম বিথি? ও যাই হোক, আমি জানতাম না। ভালো, ওই বান্ধবীও ভালো, মোটো ছোটু। যাই হোক, পেটুকে তোমার সাথে ভালো বন্ধুত্ব? মোটামুটি। চলো বাড়ি চলে এসেছি। আমি আর নামলাম না, কারণ এবার এখনো ঘুমাচ্ছে। তো ঢুকে ফ্যান চলতে পারো, ফ্যানটাকে অফ করলাম, একটা ফ্যান অফ করেছি, একটা চলছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এন্ড করছি। আর বিয়ে বাড়িতে প্রচুর মজা করেছি, আর কতটা কি ব্লগ করতে পেরেছি জানি না। তো যাই হোক চলো। আর ইভান তো ঘুমিয়ে পড়েছে, ওকে ড্রেস চেঞ্জ করে শুয়ে দিয়েছি, আর দুধও খাইয়ে দিয়েছি, ওর পাপাও শুয়ে পড়েছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে শেয়ার করার আগে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।